Hello friends, Assalamualaikum. I'm Nusrat Ask him to show how to create setup and customize gas or speedometer chart or graph in Google Sheet in Bangla. So ask him to show কিভাবে আমরা create setup এবং customize করতে পারি gas অথবা speedometer chart অথবা গ্রাফ আমাদের Google Sheet এর মধ্যে। তাহলে চলো আমরা কাজটাকে করার জন্য আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমাদের Google Chrome ওপেন করি। বেশ আমরা গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পর আজকে আমি তোমাদের বলছি গ্যাস অথবা স্পিডোমিটার চার্টের বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে রেডার চার্ট, বাবুল চার্ট, পরে জিও ম্যাপ চার্ট, জিও চার্ট উইথ মার্কার, পরে বাবুল চার্ট, পরে আমাদের এখান থেকে বাবুল চার্ট, এরিয়া চার্ট, লাইন চার্ট, কলাম চার্ট, বার চার্ট, স্কেটার চার্ট, আমাদের আরও বিভিন্ন চার্ট আছে। চার্টগুলো পাম চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আজকে আমি তোমাদের এই যে এই গাছ চার্ট অথবা আমাদের স্পিডোমিটার চার্টের বিষয়ে দেখো। এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা একটা মিনিমাইজ করলাম। করার পর এখন আমরা বিষয়টা করার জন্য আমি এখানে আমাদের আমাদের পারফরমেন্সের আমাদের কত আমার উপর দিকে দেয়, মানে আর কি আমাদের পারফরমেন্স কত 80 আর আমাদের স্কিল আছে 70। এখন আমরা আমাদের শুধু পারফরমেন্স দিয়ে বিষয়টা দেখতে পারি, অথবা আমরা পারফরমেন্স স্কিল দুটো সহকারে দেখতে পারি। এখন আমি তোমাদের দুটো সহকারে দেখাবো, কিন্তু এর আগে আমার পারফরমেন্স একটা দেখে নিই। এখন পারফরমেন্স সিলেক্ট করে যে আমরা এডিট চার্টে আমাদের ইনসার্ট চার্টে ক্লিক করি। ও স্যার আমি তোমাদের এটা বলতে ভুলে গেছি, আমরা তাহলে এখান থেকে ওই ইনসার্ট চার্টে ক্লিক করে তার ইনসার্ট করতে পারি, অথবা ইনসার্ট মেনুতে চার্টে ক্লিক করে করতে পারি। এখন আমাদের পাই চার্ট দেওয়া আছে, আমাদের পাই চার্ট দেওয়া আছে। আমার পাই চার্ট না আজকে আমি তোমাদের বলছি আমাদের গাছ চার্ট অথবা আমাদের স্পিডোমিটার চার্টের বিষয়ে দেখাবো। এখন দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম। বেশ ক্লিক করলাম, করার পর এখন আমরা আমাদের বিষয়টার মধ্যে বোঝার জন্য কী করবো, এখানে আমরা চার্টটা আমাদের উপর দিকে নিলাম। এখন আমাদের শুধু এখানে পারফরমেন্স আসছে, যেহেতু আমার পারফরমেন্সটা আমরা সিলেক্ট করছি তাই আমাদের পারফরমেন্স আসছে, কিন্তু আমরা আমাদের পারফরমেন্স না। আজকে আমি তো আমাদের বলছি পারফরমেন্স স্কেল দুইটা নিয়ে দেখাবো। এখন বিষয়টা করার জন্য ইনসার্ট চার্ট অথবা ইনসার্ট মেনুতে একবার ক্লিক করলে হবে। তো ইনসার্ট চার্টে ক্লিক করবো আমরা পাই চার্ট না, আমাদের এখানে পাই চার্ট কীভাবে সে ধরে নিচে গুগল আমরা আমাদের গাছ চার্টের বিষয়ে দেখাবো। দেখার জন্য এখানে আমাদের অথবা আমি স্পিডোমিটার বলতে পারি আমরা। এখন আমরা দেখার জন্য আমরা চারটার উপর দিকে উঠি। চারটার উপর দিকে উঠানোর পর আমরা আমাদের চারটা দিকে টান দিই। বেশ আমরা এতটুকু রাখলাম, আমাদের এতটুকু রাখলাম। দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমাদের এই পারফরমেন্স এই চারটের বিষয়টা দেখার জন্য কী করবো, এটা আমাদের পারফরমেন্স আর স্কিল সিলেক্ট চাই, পারফরমেন্স আর স্কিল আসছে। এখন এই বিষয়টা বোঝার জন্য আমরা কাস্টমাইজে চলে যাই। পর আমরা এখান থেকে গাছে ক্লিক করি। এই গাছে ক্লিক করার আমাদের মিনিমাম দেওয়া আছে কত, আমাদের এখান থেকে গাছ রেঞ্জটা আমাদের কত দেওয়া আছে, এর আমরা 0 থেকে 100। এখন আমরা 0 থেকে 100 ছাড়া আমাদের এখান থেকে আমরা নিজের মতো সেট করতে পারি। আমাদের এখানে দেই, আমাদের এখানে দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। পর আমরা দেই 30, আমাদের এখান থেকে 0 থেকে 30 দিলাম, এটা আমাদের 0 থেকে 30 পর্যন্ত আসছে। এখন আমরা আমাদের এখান থেকে চেঞ্জ কালারটা দিই, তাহলে আমরা ব্লু কালার দিলাম। পর আমরা আমাদের এখান থেকে এখান দিই 30 থেকে 65 পর্যন্ত, আমাদের এখান থেকে 30 থেকে কত 65 পর্যন্ত। পরে আমরা এখানে একটা কালার দিই, দিলাম এই কালার। পরে আমরা আমাদের রেঞ্জ কালার আমাদের এখান থেকে পরেরটা দিই, পরেরটা দিলাম 65 থেকে কত 100 পর্যন্ত। এখন আমরা দিলাম, সেট হয়ে গেল। পরে এটা আমরা একটা কালার দিই, তো এটা রেড কালার দিলাম, এইভাবে সেট হয়ে গেছে। আমাদের প্রথমে আমরা কী দিছি 0 থেকে 30 পর্যন্ত, 0 থেকে 30 পর্যন্ত হয়েছে। পরে আমরা কী দিছি কি হবে 30 থেকে আবার আমরা দিয়েছি 65 পর্যন্ত। পরে আমরা দিয়েছি যে 65 থেকে আবার আমাদের কত পর্যন্ত 100 পর্যন্ত। 65 থেকে 100 পর্যন্ত দেওয়ার পর দুইটা ভিতরে কিন্তু এসে পড়ছে বিষয়টা করতে পারি। বেশ বিষয়টা দেখার পর আমার সেটার বিষয়টা প্রথমে দেখে নিই, পরে কাস্টমাইজের বিষয়টা আমরা দেখবো। অথবা আমরা কাস্টমাইজটা আগে দেখতে পারি। আমার অন্য ভিডিওতে সেটআপের বিষয়টা আমি আগে দেখাই, তাই আজকে দেখাই দিয়েছিলাম। আচ্ছা আমি তোমাদের কাস্টমাইজের বিষয়টা আজকে ভিডিওতে প্রথমে দেখাইনি। এখন আমাদের গাছ চার্টের বিষয়টা আমরা করছি। পরে আমাদের এখান থেকে চার্ট স্টাইল
আমি এটা দেখবো না, এটা যেহেতু আমরা করে ফেলছি। পরে 4 স্টার আর এই যে 4 নেসেসারির এই বিষয়ে দেখবো। এখন 4 স্টারের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা 4 একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পরে আমরা 4 ফন্ট অথবা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে গ্রিন কালার দিলাম। এরকম হলে পরে ফন্ট আমরা 4টের ফন্ট দিই, এরকম ফন্ট দিলাম। এরকম ফন্টটা আছে, আমরা অন্য একটা ধরনের একটা ফন্ট দিই, আমাদের এরকম ফন্ট দিলাম। এটা জানি 4 আছে, আর এটা জানি 4-এর কিসের একটা ফন্ট হয়, আর সেটা আমরা বুঝতে পারছি না, তো সমস্যা নেই। তো 4 বর্ডার কালার, 4 বর্ডার কালারের ভিতরে আমরা 4 বর্ডার কালার রেড কালার দিলাম। এই 4-এর চারদিকে কিন্তু বর্ডার কালারটা রেড কালার হয়ে গেছে। এবার রিসেট লিখে দিলাম, আমরা যত কাজ করতে সব আবার রিসেট আগের মতো হয়ে যাবে। কারণ আমাদের ম্যাক্সিমাইজ, আমরা 4টা ম্যাক্সিমাইজ করতে পারি। কারণ আমাদের কাজের বিষয়টা দেখছি, আমি বলছি এটা দেখাবো না। আচ্ছা, বুকে ক্লিক করে ফেলছি। পরে আমাদের এখান থেকে 4 এক্সারসাইজের, 4 এক্সারসাইজের ভিতরে 4টাই ডে। আমরা ধর 4টা কি লিখি, আমরা এখানে লিখি পারফরমেন্স, বানানটা ভুলেছি। মাউসের ডান বাটনে ক্লিক করে, আমরা যেভাবে বানানটা ভুল হয় তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে পারফরমেন্স ঠিক করে নিলাম। বেশ, পারফরমেন্স ঠিক করলাম। পরে আমরা এখান থেকে লিখি, ও আমরা যখন এখানে আমাদের এখন এটাই বুঝতে পারছি। এখন আমরা যখন আমাদের এখানে এইটা ফন্টটা দিয়েছিলাম 4 স্টাইলের ভিতরে, তখন এই যে আমাদের এটা ফন্ট আছে। এখন পরে আমরা লিখি আমরা এনটা বড় হাতে দিব না, ছোটো হাতে দিলে সুন্দর দেখা যায়। পরে আমরা লিখি এসটা বড় হাতে দিব, স্কিল লিখলাম, পারফরমেন্স স্কিল লেখার পর আমরা আমাদের একটা ফন্ট দিই, তো এরকম দিলাম। পরে ফন্ট সাইজ বড় করি, পরে বোল্ড ইটালি আমাদের লেফট রাইটে কোথায় রাখবো, নাকি সেন্টারে রাখছি। তো আমাদের এখান থেকে টেক্সট কালার, আমাদের এখান থেকে 4টে টাইটেলের কালারটা কী দিব, আমাদের দিলাম কী কালার, এরকম 2 কালার দিলাম, এরকম কালার সেট হয়ে গেলো। পরে আমরা সাবটাইটেলের ভিতরে আমরা সাবটাইটেল, তো আমি কী দেখি, আমাদের কোনো একটা জিনিস দেখি, আমাদের এখান থেকে এটা দেখি, যেটা আমার লেখা আছে। আসলে সরি, আমি এটা বুঝতে দিয়ে ফেলছি। এটা যদি আমাদের কোনো বড় হয়, মানে আমাদের বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আমরা এমনিই কিছু লিখি, জাস্ট মনে করো এটা আমাদের কোনো প্রয়োজন নেই, লেখা আমরা লিখতেছি। বেশ, আমরা এমনিই কিছু লিখি। এবং লেখার পর 4 টাইটেল ফন্ট, আমরা 4 টাইটেল একটা ফন্ট দেই। আমাদের এরকম ফন্ট দিলাম, তো ফন্ট সাইজটা বড় করি, আমাদের বেশি বড় হয়েছে, আমরা 30 রাখলাম। পরে বোল্ড ইটালি সেভাবে আমাদের একটা সেন্টারে কোথায় রাখবো, বেশি সেন্টারে রাখছি। পর আমরা এখান থেকে একটা কালার দিই, দিলাম, যেরকম কালার সেট হয়ে গেলো। বেশ, বিষয়টা আমরা এখান থেকে 4 এক্সারসাইজের বিষয়ে দেখলাম। পর আমাদের এখান থেকে কাস্টমাইজের বিষয়ে দেখাবো সেট আপ। আমি আবার ভুল করে সেটা এই বিষয়টা আমি দেখাতে ভুলে গেছিলাম, এখন একটু মনে করছি। তো এখন আমরা আমাদের এখান থেকে 4 টাইপের ভিডিওতে আগেই দেখছি, আমরা 4 চেঞ্জ করছি 2বার। পর আমরা ডাটা রেঞ্জ দেওয়া আছে, আমাদের ডাটা রেঞ্জ চেঞ্জ করতে পারি। আমি সিলেক্ট ডাটা রেঞ্জে ক্লিক করে আমরা এখান থেকে ডাটা রেঞ্জ চেঞ্জ করতে পারি, অথবা ব্যানার ডাটা রেঞ্জ অ্যাড করতে পারি, অ্যাড করে আবার ডিলিট করতে পারি। বা আমাদের সাজেস্টেড করছে গুগলে নিতে পারি। এখানে আমরা আমাদের এখান থেকে আমাদের B2 দেওয়া আছে, আমাদের এখানে A2, আমাদের এখান থেকে A2 দিলাম। এখন আমাদের এন্টার দিই, তাহলে এখন আমাদের পুরো ডাটাটা চলে গেছে। এখন আমাদের A2 মানে পুরো ডাটাটা চলে গেছে। পর আমরা দিই আমরা যাবো আমার ডাটা রেঞ্জের কারণে আমাদের পুরো ইডে চলে গেছে, এডিসি আর এখানে মিলাতে পারছিল না। আচ্ছা সরি, আমি দুঃখিত, আমি ভুল করে এটা আমি এমনি দেখে ফেলছি। আচ্ছা সমস্যা না, আমাদের এখান থেকে এই বিষয় দেখলাম। পরে লেভেলের ভিতরে আমরা রিমুভ যদি দিই তাই লেভেল রিমুভ হয়ে যাবে। এই যে লেভেলগুলো পারফরমেন্স স্কিল রিমুভ হয়ে গেছে। পরে আমরা আমাদের এখান থেকে অ্যাড লেভেল ক্লিক করে লেভেল অ্যাড করলাম। বেস করার পর এগ্রিগেট করতে পারি কি যেন একটা অপশন, এটা এখন আমাদের এটা যদি না থাকে তাহলে হবে না। পরে আমরা আমাদের এখান থেকে বেলু রিমুভ করে দিলে পুরো রান্না চলে গেছে। ও আমি তোমাদের করে আমি সরি বলে ফেলছি। এখন আমরা আমাদের এখান থেকে এই বেলু মানে আমাদের যে ডাটা রেঞ্জ যে বিষয়টা মনে হয়, এখন আমরা যদি ডাটা রেঞ্জ করে দিই তাহলে আমাদের বেলুটা মানে রিমুভ হয়ে যায়। পর আমরা আমাদের অ্যাড বেলুর ভিতরে আমরা এই যে বেলু অ্যাড দিলাম, এই যে বেলু অ্যাড হয়ে গেছে, এই যে 870 বেলু অ্যাড হয়ে গেছে। কারণ আমরা দেই পর আমরা সুইচ অবলিক করলাম, এই সুইচ দিলে সুইচ হয়ে যাবে। সুইচ দিলাম, অবলিক করলাম, এই সুইচ হয়ে গেছে। কিন্তু পর আমাদের যে এটা দিলে যে হেডারগুলো উঠে গেছে, যে এই বিষয়টা উঠে গেছে। ফিটিং দিলে যে এই বিষয়টা কাজ করবে। পর আমরা কাস্টমাইজের বিষয়টা দেখছি, তো এবার আমি যেটা কাজটা করতে পারি,
এবার আমি খুব সহজেই ক্রিয়েট সেটআপ এবং কাস্টমাইজ করতে পারি গাছ অথবা স্পিডোমিটার চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।